জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধানের যে সকল ধারায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে সংসদে। সাংবিধানিক চর্চা চলে তারই ধারাবাহিকতায় সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করেছেন আইনমন্ত্রী। তিনি সংসদ অধিবেশনে জানান, ১২ সদস্যের মধ্যে বিএনপি থেকে ৭ জন, গণসংহতি আন্দোলন, গণ অধিকার, জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে ৫ জনকে রাখা হয়েছে। বলছি আসেন। বুধবার সংসদ অধিবেশনের দ্বিতীয় ধাপে এ কথা জানান আইনমন্ত্রী। সেই সঙ্গে প্রথম অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার কমিটির প্রস্তাব পাশ করার জন্য দিন ধার্য রেখেছেন। বিরোধী দল থেকে ৫ জনের নাম চেয়েছেন আইনমন্ত্রী। ১২ জনের একটি তালিকা আমরা করেছি। আমরা প্রত্যাশা করি মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে যাই 26% আসে, সেখানে আমরা ওনাদের পক্ষ থেকে ৫ জনের নাম চাচ্ছি। এখানে ১২ জন, ১২ জনের মধ্যে বিএনপি ৭ জন দিয়েছে, ৫ জন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং ওনাদের পক্ষ থেকে যদি ৫ জনকে দেওয়া হয় তাহলে এই কমিটির সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল উপস্থাপন করতে চাই। সংসদের ডেপুটি স্পিকারও বিরোধী দলের নেতাকে নাম প্রস্তাবের জন্য অনুরোধ জানান, তবে তিনি সময় চেয়েছেন। বিষয়টা আমাদের মাঝে একটা আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না। এদিকে সংসদে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নানা পদক্ষেপ নিয়ে বিরোধী জোটকে সমালোচনা করার আহ্বান জানান আইনমন্ত্রী। গণভোটের ৩টি প্রশ্ন নিয়ে বিএনপির আপত্তি না থাকলেও শেষ প্রশ্ন সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদনের বিষয় নিয়ে আপত্তি জানান আইনমন্ত্রী। ব্যাখ্যা করেছি জুলাই সনদ থেকে গণভোটকে ডেভিয়েট করা হয়েছে। দ্যাট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্যাট ইজ এ ফ্রড অন দ্য ল। এটা আমরা বলেছি। এখানে কোথাও জুলাই জাতীয় সনদ যেটা ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন তার কোথাও নাম চিহ্ন এখানে নাই মাননীয় স্পিকার। সংসদে দেশের অর্থনীতি, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষদের কথা বলতে বিরোধী দলকে আহ্বান জানান আইনমন্ত্রী। দ্যাট ইজ এ ফ্রড অন দ্য ল। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে